ভক্তগণ, প্রচলিত ধারণা হল স্বামী স্ত্রীর বন্ধন ওপরে থেকেই নির্ধারিত হয়ে আসে, আর সেই পবিত্র বন্ধনকে কোনো শক্তি ছিন্ন করতে পারে না। কিন্তু এই পবিত্র দাম্পত্য সম্পর্ক কি সত্যিই কেবল একটি জন্মের, নাকি আত্মার সঙ্গে আত্মার এই যোগ বহু জন্ম ধরে অবিচ্ছিন্ন থাকে? আজকের এই অলৌকিক কাহিনীতে ভগবান শ্রীহরি স্বয়ং দেবী লক্ষ্মীকে জানিয়েছিলেন দাম্পত্য সম্পর্ক প্রকৃতপক্ষে কত জন্ম পর্যন্ত স্থায়ী হয়। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো। একসময় ভগবান শ্রীহরি শ্বেতসাগরে শেষনাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন। দেবী লক্ষ্মী তার পবিত্র পদদ্বয় সেবা করছিলেন। সেই সময় দেবী লক্ষ্মীর মনে একটি প্রশ্ন উদয় হল। তিনি নিবেদন করলেন, হে স্বামী, আমার মনে আজ একটি জিজ্ঞাসা জাগ্রত হয়েছে। করুণা করে যদি এর উত্তর দিতেন, তবে আমার মানসিক অশান্তি দূর হতো। ভগবান শ্রীহরি স্নিগ্ধ হাসি হেসে বললেন, হে দেবী, বলো, কোন প্রশ্নে তোমার মন উদ্বিগ্ন হয়েছে? আমি আনন্দের সঙ্গে তার উত্তর দেব। দেবী লক্ষ্মী বিনম্র কণ্ঠে বললেন, প্রভু, আমি জানতে চাই, স্বামী স্ত্রীর সম্পর্ক কত জন্ম পর্যন্ত স্থায়ী থাকে? এই সম্পর্ক কি কেবল এক জীবন পর্যন্ত সীমাবদ্ধ, নাকি সত্যই 7 জন্ম বা তারও অধিক কাল আত্মার সঙ্গে আত্মার বন্ধন অটুট থাকে? ভগবান শ্রীহরি তখন বললেন, হে দেবী, তোমার প্রশ্ন অত্যন্ত গভীর ও তাৎপর্যময়। এর উত্তর এক প্রাচীন কাহিনীর অন্তর্নিহিত সত্যে লুকিয়ে আছে। তুমি ধৈর্য ধরে সে কাহিনী শোনো, তাহলেই জানতে পারবে দাম্পত্য বন্ধনের প্রকৃত স্থায়িত্ব কত দূর প্রসারিত। দেবী লক্ষ্মী বললেন, হে নাথ, দয়া করে আমাকে সেই কাহিনী শোনান। আমি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। তখন ভগবান শ্রীহরি কাহিনী বলা শুরু করলেন। হে দেবী, একদা মধ্যভূমিতে মহেন্দ্রপুর নামে এক রাজ্য ছিল। সেখানে এক রাজকন্যা জন্মগ্রহণ করেছিলেন, গুণ, শিষ্টতা ও চরিত্রের মহিমায় যিনি অপরূপা। তার বিবাহ এক ধার্মিক, ন্যায়পরায়ণ ও সদাচারী রাজপুত্রের সঙ্গে সম্পন্ন হয়েছিল। তাদের জীবনে ঐশ্বর্যের কোনো অভাব ছিল না। প্রেম, সৌহার্দ্য ও শান্তিতে তাদের গৃহ সংসার পূর্ণ ছিল। একটিমাত্র অভাব ছিল, সন্তান। এই কারণেই রাজকন্যা মনে মনে প্রায়ই দুঃখ পেতেন। সময় ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। একদিন আচমকা রাজকন্যার দেহাবস্থা অতি সংকটাপন্ন হয়ে ওঠে। তিনি অনুভব করলেন তার শেষ সময় ঘনিয়ে এসেছে। তিনি স্বামীকে ডেকে বললেন, প্রিয়তম, আমি তোমাকে সর্বদা আমার সর্বস্ব জেনে এসেছি। সমস্ত জীবন তোমাকে হৃদয়ের গভীর থেকে ভালোবেসেছি। তোমার সেবা পরিচর্যায় কখনো কোনো ত্রুটি হতে দিইনি। রাজপ্রাসাদের নিস্তব্ধ কক্ষে মৃত্যুপথযাত্রী রাজকুমারী ক্ষীণস্বরে প্রিয়জনকে জানালেন যে দেবতার আরাধনার পরেও সন্তানের আনন্দ তিনি দিতে পারেননি। অনুভব করছেন জীবনের প্রদীপ আর কয়েক মুহূর্তেই নিভে যাবে। তাই প্রিয়জনকে অনুরোধ করলেন যেন তার মৃত্যুর পরে শোক না করেন, বরং স্মৃতির সাহায্যে জীবন অতিবাহিত করেন। তিনি দৃঢ় প্রতিশ্রুতি দিলেন, পরবর্তী জন্মে আবার পত্নী হয়ে ফিরে আসবেন এবং তখন তার অপূর্ণ আকাঙ্ক্ষা অবশ্যই পূর্ণ করবেন। এই কথা বলেই তার জীবনাবসান ঘটে। কক্ষ জুড়ে গভীর নীরবতার ঢেউ ছড়িয়ে পড়ে। সময়ের স্রোতে কিছুদিন পর রাজপুত্র দেহ রাখলেন। পুনর্জন্মে তিনি এমন এক রাজার কোলে এলেন যার 100 রানী থাকলেও একমাত্র পুত্র ছিল এই শিশু। অপরদিকে পূর্বজন্মের সেই রাজকুমারীও পুনর্জন্মে এমন এক রাজবংশে জন্ম নিলেন যেখানে 100 রানী থাকলেও তিনি ছিলেন রাজ্যের একমাত্র রাজকন্যা। এই রাজ্যের রাজা ছিলেন দূরদর্শী ও বিচক্ষণ। তার সর্বাধিক বিশ্বস্ত পরামর্শদাতা ছিল এক অসাধারণ বুদ্ধিমান তোতা। রাষ্ট্রের অতি জটিল সিদ্ধান্ত রাজাই তোতার উপদেশে গ্রহণ করতেন। একান্ত প্রয়োজনে তিনি তোতাকে ডেকে জানান যে তার একমাত্র পুত্রের জন্য এমন এক রাজকন্যা চাই যিনি সকল দিক থেকেই শ্রেষ্ঠ। রাজা তার কাম্যবধূর সকল গুণাবলী একখণ্ড পত্রে বেঁধে তোতার পায়ে বেঁধে দিলেন এবং তাকে দায়িত্ব দিলেন সেই উপযুক্ত কন্যাকে খুঁজে আনার। তোতা নিশ্চিন্ত মনে আকাশে উড়ে এক পার্শ্ববর্তী রাজ্যে পৌঁছতেই প্রবল বর্ষা নেমে এলো। বজ্রধ্বনির মধ্যে আশ্রয় খুঁজতে খুঁজতে সে এক গভীর বনের মধ্যে প্রবেশ করল। সেখানে এক পুরনো ফাঁপা বৃক্ষ দেখে
সে ভেবেছিল গর্তটি আশ্রয়ের উপযুক্ত, কিন্তু ঠিক যখন সে ভিতরে ঢুকতে যাচ্ছিল তখন অন্ধকার গহ্বরের অন্তরাল থেকে তীক্ষ্ণ সতর্কবাণী শোনা গেল, ভিতরে গেলে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে। আতঙ্কে তোতা পিছু হটে গাছের নিচু ডালে বসে বর্ষা থামার অপেক্ষা করতে লাগল। বৃষ্টি থামতেই সেই অন্ধকার গহ্বর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক রহস্যময়ী ময়না। সে তোতার কাছে এসে বসল। তার চোখে যেন বহু অজানা অতীতের ছায়া খেলা করছিল। বিস্ময় তোতা নির্বাক হয়ে তাকিয়ে রইল। আর গল্পের এই পর্যায়ে বিস্ময়, পূর্বজন্ম ও নিয়তির মিলন রেখা আরও গাঢ় হয়ে উঠল। তোতা ও ময়না দীর্ঘক্ষণ ধরে আলোচনায় মগ্ন রইল। তোতা ব্যাখ্যা করল সে কোথা থেকে এসেছে, কোথায় যাচ্ছে এবং কি গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে অর্পণ করা হয়েছে। সমস্ত কথা শুনে ময়না গভীর আবেগে জানালো এই আকস্মিক সাক্ষাৎ তার কাছে অত্যন্ত মূল্যবান। সে বলল, যেমন তোতা চার রাজাধিরাজের প্রতি অনুগত, তেমনি সেও নিজের রাজ্যের প্রতি একনিষ্ঠ। তোতা যেমন তার রাজপুত্রের জন্য সমস্ত গুণে সমৃদ্ধ এক রাজকন্যার সন্ধানে বেরিয়েছে, ময়নাও নিজের রাজকুমারীর জন্য সমান যোগ্য ও চারিত্রিক মহিমায় দীপ্ত এক রাজপুত্রের অনুসন্ধানে বেরিয়েছে। বিষ্ণু কথার প্রবাহে বললেন, তখন তোতা ময়নাকে জানালো যে তাদের রাজা স্পষ্ট নির্দেশ দিয়েছেন সেই রাজকন্যাকেই বেছে নিতে হবে যার বংশে 100 রানী রয়েছেন, কেননা তাদের রাজারও তেমনই 100 রানী আছেন। কথাটি শোনামাত্র ময়নার চোখে আনন্দের ঝিলিক দেখা দিল। সে বলল, তাহলে তো পথটি স্বয়ংক্রিয়ভাবে মসৃণ হয়ে গেল। তোমাদের রাজার যেমন 100 রানী, আমাদের রাজারও তেমন 100 রানী। তোমাদের রাজপুত্র সকল গুণে দীপ্তিমান, আমাদের রাজকুমারীও সৌন্দর্য, চরিত্র ও প্রজ্ঞায় অতুলি। তারপর তোতা বিস্তারিতভাবে রাজপুত্রের সকল পছন্দ অপছন্দ, অভিরুচি ও লক্ষণ ময়নার কাছে জানালো। ময়নাও নিজের রাজকুমারীর স্বভাব, সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও রুচির বিষয় তোতার কাছে উন্মোচন করল। পরস্পরের পরিচয় ও রাজপরিবারের সামঞ্জস্য যাচাই করে তারা দুজনে রাজকুমারীর রাজ্যে রওনা দিল। রাজকুমারীর রাজমহল দেখতে দেখতে তোতার মনে উৎফুল্লতা ছড়িয়ে পড়ল। সে ভাবছিল তার রাজার স্বপ্ন পূরণের পথে এবার আর কোনো বাধা নেই। যে রূপে, যে গুণে, যে যোগ্যতায় রাজা ভবিষ্যৎ বধূকে চেয়েছিলেন, ঠিক সেই রূপেই রাজকুমারীকে পাওয়া গেছে। অতএব সমস্ত ইচ্ছাই পূর্ণ হবে। বিষ্ণুর বর্ণনায় স্পষ্ট হল, 2 পাখি যখন আকাশমার্গে উড়ে রাজকুমারীর প্রাসাদের শীর্ষে পৌঁছাল, ঠিক তখনই এক প্রাসাদকর্মী তাদের দেখে ফেলল। সে তাড়াতাড়ি রাজাকে গিয়ে জানালো, ময়না রাজবংশের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। সে রাজকুমারীর উপযুক্ত বর সন্ধানে আর যায়নি, বরং এক অচেনা তোতার সঙ্গে আকাশে আকাশে উড়ে বেড়াচ্ছে। সে নাকি রাজার নির্দেশ সম্পূর্ণ অমান্য করেছে। এই সংবাদে রাজা ক্রুদ্ধ হয়ে উঠলেন। রোষের বহ্নিশিখায় তিনি ঘোষণা করলেন, তোতা ও ময়না উভয়কেই হত্যা করতে হবে। প্রাসাদ জুড়ে তল্লাশি চালানোর নির্দেশ ছড়িয়ে পড়ল। এই সংবাদ ময়নার কানে পৌঁছামাত্র সে তোতাকে সতর্ক করল, এখানে থাকলে প্রাণের বিনাশ ছাড়া উপায় নেই। যত দ্রুত সম্ভব রাজ্যসীমা ছাড়তে হবে। দুজনকে খুঁজে পাওয়া মাত্রই প্রাসাদের প্রহরীরা নির্মমভাবে আঘাত করবে, তাই দেরি করলে চলবে না। পাখিদয় আর দেরি না করে ডানা মেলে দূর আকাশে মিলিয়ে গেল। রাজকর্মীরা সর্বত্র খোঁজাখুঁজি করল। বন, প্রাসাদ, উপবন সব জায়গায় অনুসন্ধান চালালো, কিন্তু তোতা ও ময়নার ছাড়াও আর খুঁজে পাওয়া গেল না। তারা অদৃশ্য হয়ে গেল বিস্তীর্ণ আকাশে। শেষ পর্যন্ত রাজভৃত্যরা মনে করল, তোতা আর ময়না নিশ্চয়ই রাজার রোষের সংবাদ পেয়ে পালিয়ে গেছে। এই ভেবে তারা শূন্য হাতে প্রাসাদে ফিরে এলো। বিষ্ণু দেবীকে বললেন, হে দেবী, কয়েকদিন তোতা ও ময়না অপেক্ষা করল, যাতে রাজপ্রাসাদের সবার মনে ঘটনার উত্তেজনা প্রশমিত হয়। যখন তারা অনুভব করল যে উপযুক্ত সময় এসে গেছে, তখন তারা পুনরায় প্রাসাদে ফিরে এলো। ফিরে এসে তোতা রাজার বাঁ হাঁটুর উপর বসল, আর ময়না ডান হাঁটুর উপর গিয়ে বসল। ময়না সস্নেহে বলল, হে মহারাজ, আপনি আমাদের প্রাণ নিতে চেয়েছিলেন কেন? আমরা তো চিরকাল আপনার প্রতি সদ্ভাব ও নিষ্ঠা পোষণ করেছি। আপনার প্রাসাদের ভৃত্যরা ঈর্ষাবশে আমাদের বিরুদ্ধে কুটিল কথা বলেছে, অথচ আমরা তোতা ও ময়না দুজনেই সুপ্রতিষ্ঠিত রাজবংশের বিশ্বস্ত দাসী ও দাস। আমরা কখনোই আপনার প্রতি অবিশ্বাস বা প্রতারণা করিনি। এরপর তোতা ও ময়না রাজার সামনে ঘটনাবলীর সম্পূর্ণ বিবরণ পেশ করল। তারা বলল, হে মহারাজ,
আমরা সেই দুই রাজ্যের অনুগত সেবক, যেখানে দুই রাজারই 100 রানী রয়েছে। এক রাজার কেবল একমাত্র পুত্র এবং অন্য রাজার কেবল একমাত্র কন্যা। এই দুই রাজা একে অপরকে কখনো দেখেননি, কিন্তু উভয়ের মন একই আকাঙ্ক্ষায় আবদ্ধ, নিজ নিজ সন্তানকে পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করা। এক রাজার পুত্র যত গুণে উজ্জ্বল, অন্য রাজার কন্যাও ততই সৌন্দর্য ও চরিত্র মাধুর্যে দীপ্ত। তাই দুই রাজ্যের ভবিষ্যৎ মিলনই দুই রাজাদের কাম্য। তোতা ও ময়না আরও বলল, হে মহারাজ, আমরা সেই শুভ সংবাদই নিয়ে আপনার কাছে এসেছি। ঈশ্বরের কৃপায় রাজ্যের বাইরে অরণ্যে আমাদের আকস্মিক সাক্ষাৎ ঘটে, এবং তখনই আমরা উপলব্ধি করি এই দুই রাজপরিবারের ভবিষ্যৎ এক সূত্রে জড়ানোর ইঙ্গিত আমাদেরই হাতে রয়েছে। বিষ্ণু দেবীকে বললেন, হে দেবী। তোতা ময়নার কথা শুনে রাজা আনন্দে উজ্জ্বল হয়ে উঠলেন। তখন তোতা তার বাঁধা পা রাজার দিকে বাড়িয়ে দিল। সেখানে একটি সরু কাগজ বাঁধা ছিল। সেই কাগজে রাজার পছন্দের ভবিষ্যৎ বধূর সমস্ত গুণাগুণ স্পষ্টভাবে লেখা ছিল, একটিও কথা ভুল ছিল না। কাগজটি পড়ে রাজার মুখে উল্লাস ফুটে উঠল। যদিও প্রথমে তোতা ময়নার বক্তব্য নিয়ে কিছুটা সন্ধিয়ান ছিলেন, তবে যখন তিনি তাদের কাছে থাকা দুই কাগজ পাশাপাশি মিলিয়ে দেখলেন এবং দেখলেন যে প্রতিটি বিবরণ একেবারে নিখুঁত, তখন তার সমস্ত সংশয় দূর হয়ে গেল। তিনি তোতা ও ময়নাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করলেন। তারপর রাজা তোতার পা থেকে রাজপুত্রের মনোরম শৌর্যশোভিত ছবি খুলে নিলেন এবং তা তৎক্ষণাৎ রানীদের কাছে পাঠিয়ে দিলেন। তিনি বললেন, তোমরা সকলেই এই ছবিটি মনোযোগ দিয়ে দেখো এবং বলো, আমাদের রাজকুমারীর যোগ্য বর কি এই রাজপুত্রই? তোমাদের সকলের মতামত চাই। বিষ্ণু দেবীকে বললেন, হে দেবী, কয়েকদিন কেটে গেল, কিন্তু রানীদের পক্ষ থেকে কোনো বার্তা পৌঁছালো না। এদিকে রাজকুমারী রাজপুত্রের ছবিতে মুগ্ধ হয়ে পড়েছিলেন। তিনি ছবিটি সর্বক্ষণ সঙ্গী করে রাখতেন এবং নীরবে তা নানাভাবে দেখতেন। অবশেষে কয়েকদিন পর রানীদের পক্ষ থেকে বার্তা পৌঁছাল, রাজপুত্র সকলেরই পছন্দ হয়েছে। এরপর রাজকুমারীর বিবাহ আর বেশি বিলম্বে হওয়া উচিত নয়, কারণ রাজকুমারী রাজপুত্রকে না দেখে আর কোনোভাবেই শান্তিতে থাকতে পারছিল না। রানীদের উত্তর রাজা যখন পেলেন, তখনই তিনি তোতা পাখিকে বিদায় দিয়ে বললেন, হে প্রিয় তোতা, তোমার রাজাকে গিয়ে জানিয়ে দিও, তার রাজকুমারের জন্য তারই মনপছন্দ রাজকুমারী ঠিক মিলেছে। 3 মাসের মধ্যে বিবাহের জন্য এখানে উপস্থিত হবেন। তোতা পাখি ভক্তি ভরে প্রণাম জানিয়ে নিজ রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করল। দেশে পৌঁছে সে তার রাজাকে পুরো যাত্রার সফলতার কাহিনী বিস্তারিতভাবে শুনিয়ে দিল। রাজা যখন জানলেন যে তার রাজকুমারের জন্য ঠিক সেই রূপ রমণীই পাওয়া গেছে যাকে তিনি মনে মনে কামনা করেছিলেন, তখন তার আনন্দের সীমা রইল না। সঙ্গে সঙ্গে তিনি এই শুভ সংবাদ উদযাপনের জন্য বিপুল আয়োজনের নির্দেশ দিলেন। রাজা তার পুত্রের জন্য অতি মূল্যবান ও মনোহর পোশাক প্রস্তুত করালেন। ঘোড়াদের জন্য বানানো হলো চমৎকার সাজ সরঞ্জাম। প্রহরীদের জন্য তৈরি হলো নতুন আকর্ষণীয় পোশাক। এছাড়াও অমূল্য রত্ন, মনোরম বস্ত্র, দুর্লভ ফল, উৎকৃষ্ট মশলা এবং অন্যান্য অপূর্ব উপহার সংগ্রহ করা হলো। রাজা প্রতিটি প্রস্তুতি দেখলেন বিশেষ দৃষ্টি ও যত্ন দিয়ে। এই শুভক্ষণটি যেন স্মরণীয় হয়ে থাকে। ভগবান বিষ্ণু গল্প বলতে বলতে বলেন, হে দেবী, মাসগুলো যেন চোখের পলকে কেটে গেল। এত প্রস্তুতিতে সময় যে কখন গলে গেল জানা গেল না। কিন্তু হায়, বিবাহের কয়েকদিন আগেই রাজকুমারের পিতা অর্থাৎ রাজা গভীর অসুস্থ হয়ে পড়ে মৃত্যুবরণ করলেন। এই ঘটনা রাজপরিবারের ওপর বজ্রাঘাতের মতো নেমে এলো। শোকের সময় রাজকুমারের পক্ষে বিবাহ যাত্রা করা অসম্মানের বলে বিবেচিত হতো, তাই তার যাত্রা স্থগিত করতে হলো। শোকের সময় শেষে রাজকুমার আবার তোতা পাখিকে সঙ্গে নিয়ে রাজকুমারীর রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করলেন। রাজকুমারীর দেশ দূরে ছিল না, তাই অল্প সময়েই তারা পৌঁছে গেল। রাজকুমার রাজকুমারীর প্রাসাদের পাশের বাগানে বাসা বাঁধলেন। ভগবান বিষ্ণু আবার বললেন, হে দেবী, সেদিন যদি রাজকুমার ওই বাগানেই বাসা না বাঁধতেন তাহলে ভালো হতো, কারণ ঠিক সেই বাগানেই নিহত হল রাজকুমারের প্রিয় তোতা পাখি। বাগানের মালি রাগের মাথায় তোতা পাখিটিকে মেরে ফেলেছিল।
ঘটনাটি ছিল এমন, বাগানের খেজুর গাছের চূড়ায় বসে তোতা পাখি খেজুর ছিঁড়ে ছিঁড়ে নিচে রাজকুমারের দিকে ছুঁড়ে দিচ্ছিল। কিন্তু এ আচরণ বাগানের মালিকের পছন্দ হলো না। রোষে অন্ধ হয়ে সে তোতা পাখিটিকে হত্যা করল। যেইমাত্র এই ঘটনাটি ঘটল, রাজকুমারের ওপর যেন দুঃখের অগাধ ভার নেমে এলো। এর কিছুক্ষণ পরই সে সংবাদ পেল, রাজকুমারীর পিতা তার কন্যার বিবাহ আর রাজকুমারের সঙ্গে করতে রাজি নন, কারণ রাজকুমারের পিতা আর জীবিত নন, আর সেই অবস্থায় তিনি এ বিবাহকে যথাযথ বলে মনে করলেন না। ভগবান বিষ্ণু গল্প বলতে বলতে বলেন, হে দেবী, বাগানে রাজকুমার বাসা বাঁধার কয়েকদিনের মধ্যেই একদিন রাজকুমারী পালকিতে করে ভ্রমণে বেরোলেন, এবং দৈবক্রমে সেই পথেই তার পালকি এগোলো যেখানে রাজকুমার ডেরা ফেলেছিলেন। রাজকুমারীর দৃষ্টি বাগানের দিকে যেতেই তার চোখ পড়ল রাজকুমারের ওপর। তিনি রাজকুমারকে সঙ্গে সঙ্গে চিনে ফেললেন, কারণ তার কাছে যে রাজকুমারের ছবি ছিল সেটি তিনি লুকিয়ে সব সময় নিজের কাছে রাখতেন। সেই মুহূর্তে তিনি কিছুই বললেন না, নিঃশব্দে পালকিবাহকদের আদেশ দিলেন, ফিরে চলো, আমাকে প্রাসাদে নিয়ে চলো, কারণ তার প্রিয়জনকে তিনি খুঁজে পেয়েছেন। সেই সময় থেকে তার হৃদয় আনন্দে ভরে উঠল। সন্ধ্যায় আহারের সময় রাজকুমারী নিজের থালার অর্ধেক খাদ্য গ্রহণ করলেন এবং বাকিটুকু রাজকুমারের ছবিসহ তার কাছে পাঠিয়ে দিলেন। তিনি তার সর্বাধিক প্রিয় সেবিকাকে আদেশ দিলেন, রাজকুমারকে বলবে যেন এই আহার গ্রহণ করেন। যদি তিনি অস্বীকার করেন তবে তাকে বলবে আহারটিতে তার আঙুল স্পর্শ করতে। সেবিকা ঠিক সেইভাবেই কাজ করল। রাজকুমার যখন আহার নিতে অস্বীকার করলেন, সেবিকা তাকে অনুরোধ করল, মহারাজ, দয়া করে আপনার আঙুল একবার ভাতে স্পর্শ করুন। রাজকুমার আঙুল ডুবাতেই দেখলেন তার ভিতর লুকানো তার নিজের ছবি। তিনি বিস্মিত এবং আনন্দিত হয়ে ভাবলেন, রাজকুমারী আমাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসেন। এ ভাবনার সঙ্গে সঙ্গেই তিনি হাত মুছে নিয়ে রাজকুমারীর উদ্দেশ্যে একটি চিঠি লিখলেন এবং সেবিকার হাতে তুলে দিলেন। রাজকুমারী চিঠিটি পড়ে রাজকুমারের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় অস্থির হয়ে উঠলেন। রাত গভীর হলে নিঃশব্দে তিনি নিজের ঘোড়া প্রস্তুত করালেন এবং সোনার মুদ্রায় ভরা একটি থলি নিয়ে প্রাসাদ ত্যাগ করলেন। তিনি যাত্রা করলেন ঠিক সেই বাগানের দিকে যেখানে রাজকুমার অবস্থান করছিলেন। রাজকুমারের কাছে পৌঁছে তিনি বললেন, তুমি ভয় পেও না, আমি জানি সবকিছু খুব হঠাৎ হয়েছে, কিন্তু আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি, তাই কাউকে না জানিয়ে গোপনে তোমার কাছে এসেছি। আমার পিতা আমাদের বিবাহে কখনো সম্মতি দেবেন না, সুতরাং তোমার কাছে অনুরোধ, তোমার ঘোড়া প্রস্তুত করো এবং আমাকে নিয়ে তোমার রাজ্যে চলো, যেখানে আমরা দুজন কোনো ভয় বা বাধা ছাড়াই একসাথে বাস করতে পারি। ভগবান বিষ্ণু আবার বললেন, হে দেবী, এরপর রাজকুমার ও রাজকুমারী দুজনেই নিজেদের ঘোড়ায় চেপে রাজ্যের সীমানা অতিক্রম করে যাত্রা শুরু করলেন। অবশেষে তারা এক এমন জনপদে পৌঁছলেন যেখানে তাদের জীবন গুরুতর বিপদের সম্মুখীন হল। সেই জনপদের নাম ছিল জিশসনগর। সেখানে বাস করত এক অশুভ শক্তিধারিণী জাদুকর্ণী, যিনি তার কালোবিদ্যের জন্য কুখ্যাত ছিলেন। সেই জাদুকর্ণীর একটি কন্যা ছিল, রূপে অপূর্ব, বুদ্ধিতে প্রবল, ছলনাময়ী। রাজকুমারের দিকে তার দৃষ্টি যেই পড়ল, সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। অন্তরেই দৃঢ় সংকল্প করল, এই রাজকুমারকেই আমি দখল করব, যেভাবেই হোক। তার মন নানা কৌশল ভাবতে লাগল। হঠাৎ তার মাথায় একটি ছলনা উদয় হল। সে মাকে বলল, মা, আমরা কি ওই রাজকুমার আর রাজকুমারীকে আমাদের গৃহে আহারের নিমন্ত্রণ করব না? তাহলে সুযোগ পাওয়া যাবে। জাদুকরী কন্যার মত মেনে নিল এবং একটি গোপন ফাঁদ সাজাল। সে রাজকুমার এবং রাজকুমারী উভয়কেই আহারের আমন্ত্রণ পাঠাল। রাজকুমার ও রাজকুমারী অন্তরঙ্গভাবে সেই আমন্ত্রণ গ্রহণ করলেন এবং জাদুকরীর গৃহে আহারের জন্য উপস্থিত হলেন। কিন্তু গৃহে প্রবেশ করতেই জাদুকরী তার পাতা ফাঁদটি কার্যকর করল। সে প্রথমে কৌশলে রাজকুমারকে একটি পৃথক কক্ষে ডেকে পাঠাল। তারপর তার গলায় এক অদৃশ্য শক্তিসিদ্ধ দড়ির ফাঁস পরিয়ে দিল। ফাঁস পরানো মাত্রই রাজকুমার রূপ হারিয়ে এক বলদের আকৃতি ধারণ করলেন। তারপর জাদুকরী তাকে পশ্চাৎপথে বের করে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে শক্ত করে বেঁধে ফেলল এবং নিজের কন্যাকেও সেই বলদ্রেপী রাজকুমারের কাছে পাঠিয়ে দিল। এদিকে রাজকুমারী আহার শেষ করে চারদিকে প্রিয়তমকে খুঁজতে লাগলেন, কিন্তু তিনি তাকে কোথাও পেলেন না, কারণ সেই সময় রাজকুমার আর মানুষ ছিলেন না, তিনি বলদে পরিণত হয়েছেন।
তাই নিজের প্রিয়জনকে তিনি চিনতেও পারলেন না। ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, এদিকে দিনভর বলদরূপী রাজকুমার জাদুকরীর কন্যার পিছনে পিছনে ছায়ার মতো ঘুরে বেড়াত। সেই যেদিকে যেত বলদটিও ঠিক সেদিকে চলত। রাত নামলেই জাদুকরীর কন্যা বলদের গলায় বাঁধা ফাঁস খুলে দিত, আর ফাঁস খোলা মাত্রই সে আবার পূর্বরূপ অর্থাৎ রাজকুমার হয়ে উঠত। রাত্রির সমস্ত সময় সে মানুষ রূপে থাকত, কিন্তু ভোর হতেই কন্যাটি আবার সেই দড়ির ফাঁস গলায় পরিয়ে দিত। ফাঁস পরা মাত্রই সে আবার বলদে পরিণত হতো। এইভাবে দিনভর সে কন্যার সঙ্গে ঘুরে বেড়াত। ভগবান বিষ্ণু আবার বলতে লাগলেন, হে দেবী, অন্যদিকে রাজকুমারীর অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল। অনেক দিন কেটে গেছে, অথচ তিনি রাজকুমারের কোনো সন্ধান পাচ্ছেন না। উন্মাদিনীর মতো তিনি চারদিকে খুঁজে বেড়াচ্ছেন। শোক ও দুশ্চিন্তায় তার হৃদয় ভেঙে পড়েছে। তিনি ভাবতেন, রাজকুমার আমাকে ছেড়ে কোথায় চলে গেলেন? তিনি কি আমাকে ত্যাগ করলেন, নাকি কোনো অমঙ্গল ঘটেছে? কখনো মনে হতো হয়তো তিনি আমাকে প্রতারণা করেছেন, কিন্তু হৃদয়ের গভীর থেকে আরেকটি স্বর উঠত, না, রাজকুমার কখনো এমন করতে পারেন না। তিনি আমাকে অপরিসীম স্নেহ করেন, আমিও তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আবার তিনি ভাবতেন, এমনও কি হতে পারে যে কেউ তাকে আঘাত করেছে কিংবা প্রাণ কেড়ে নিয়েছে? সেই ভাবনাগুলোই তাকে দিন রাত দহন করতে লাগল। ভগবান বিষ্ণু কাহিনী শোনাতে শোনাতে দেবীকে বললেন, হে দেবী, তারপর সেই রাজকুমারী নিজের দুঃখ ভুলে সত্য উদ্ঘটনের সংকল্প করল। সে আপন রূপ পরিবর্তন করে এক যুবকের ছদ্মবেশ নিল এবং সরাসরি সেই নগরের রাজার দরবারে উপস্থিত হল। সেখানে সে রাজার সামনে নিজের বক্তব্য পেশ করল। রাজা তার বাগ্মিতা, ব্যক্তিত্ব ও দীপ্তি দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেল। তার প্রজ্ঞা ও সাহস দেখে রাজা তাকে নিজের রাজ্যের কোতোয়াল নিযুক্ত করলেন। এভাবে নগরের সকলের দৃষ্টিতে সে এখন কোতোয়াল, যদিও প্রকৃতপক্ষে সে ছিল রাজকুমারী। কোতোয়ালের দায়িত্ব পালন করতে করতে সে বহু গৃহে প্রবেশের সুযোগ পেত এবং ধীরে ধীরে সমগ্র নগরের প্রতিটি গলি, প্রতিটি পরিবার ও প্রতিটি কোণের গোপন রহস্য জেনে ফেলল। এভাবে বহু বছর কেটে গেল। একদিন নগরের রাজা পরলোক গমন করলেন। তখন নগরবাসী সেই কোতোয়ালকে অর্থাৎ ছদ্মবেশী রাজকুমারীকেই রাজাসনে বসাল। কারণ কোতোয়ালরূপী রাজকুমারীর আচরণ ছিল অতি সদয় ও লোকহিতৈষী। এরপর একদিন নগরে এক ব্যক্তি এক বিশেষ ভেষা বিক্রি করতে রাজার কাছে এলো। রাজারূপী রাজকুমারী সেই ভেষাটি কিনে নিলেন। ভেষাটি ছিল বিস্ময়কর, কারণ সে যে কোনো হারানো বস্তু ঘ্রাণে খুঁজে বের করতে পারত। একদিন হঠাৎ সেই ভেষাটি হারিয়ে গেল। তখন রানীরূপী রাজকুমারী ঘোষণা দিলেন, নগরের সব ভেষাকে অবিলম্বে রাজদরবারে হাজির করতে হবে। এই সংবাদ জাদুকরণী পর্যন্ত পৌঁছল। নগরের সব ভেষা রাজদরবারে আনা হলো, কিন্তু জাদুকরণী তার নিজের ভেষা পাঠালো না। রানীরূপী রাজকুমারী যখন জানলেন যে জাদুকরণী তার ভেষা লুকিয়ে রেখেছে, তিনি ক্রুদ্ধ হয়ে সৈন্যদের নির্দেশ দিলেন জাদুকরণীর গৃহ থেকে ভেষাটিকে জোরপূর্বক নিয়ে আসতে। সৈন্যরা যখন ভেষাটিকে ধরে আনল এবং তার গলার দড়িটি টানল, তখন হঠাৎ দড়িটি খুলে গেল, আর দড়ি খুলতেই সেই ভেষা মুহূর্তে রাজকুমারের রূপ ধারণ করল। রাজকুমারকে দেখে রানীরূপী রাজকুমারী আনন্দে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। তিনি সঙ্গে সঙ্গে সৈন্যদের নির্দেশ দিলেন জাদুকরণী ও তার কন্যাকে গ্রেপ্তার করতে। তারা দুজনে বন্দী হল। এরপর রানীরূপী রাজকুমারী নগরবাসীদের উদ্দেশ্যে বললেন, নিজের রাজকুমারকে খুঁজে পেতে আমি পুরুষের ছদ্মবেশ নিয়েছিলাম। আমি প্রকৃতপক্ষে এক স্ত্রীলোক। এখন যখন আমার রাজকুমার ফিরে এসেছে, তোমরা সকলে আমাকে রানী এবং তাকে তোমাদের রাজা রূপে গ্রহণ করো। নগরবাসী আনন্দে উল্লাসধ্বনি করে তাদের প্রার্থনা মেনে নিল। রাজকুমার রাজা হলেন, রাজকুমারী হলেন রানী। উদ্ধার হলো ন্যায়, শাস্তি পেল অন্যায়। জাদুকরী তার অপকর্মের প্রতিফল ভোগ করল, আর তার কন্যাকে আজীবনের জন্য কারাগারে নিক্ষেপ করা হলো, কারণ পূর্বজন্মে সে নিজের নির্দোষ স্বামীকে মিথ্যা অভিযোগে এক রাজার কারাগারে পাঠিয়েছিল।
ভগবান বিষ্ণু দেবীকে কাহিনী শোনাতে শোনাতে বললেন, হে দেবী, এই কারণেই পূর্বজন্মের সকল অপরাধের কঠিন ফল তাকে এই জন্মেও ভোগ করতে হয়েছে। এরপর রাজকুমার ও রাজকুমারী, যারা এখন রাজা ও রানী, একদিন ভ্রমণে বের হলেন। বন অতিক্রম করতে করতে তারা এক প্রাচীন বৃক্ষের নিচে বিশ্রাম নিলেন। সেই বৃক্ষের কাণ্ডে তারা পূর্বজন্মের নিজেরা এক প্রেমচিহ্ন অঙ্কিত করে রেখেছিলেন, যা অদ্যাবধি অক্ষত ছিল। চিহ্নটি চোখে পড়তেই হঠাৎ তাদের পূর্বজন্মের সব স্মৃতি ফিরে এলো। আনন্দের স্রোত তাদের হৃদয় ভরে দিল। রানী রাজকুমারের দিকে চেয়ে বললেন, হে প্রিয়, আজ আমার সব স্মরণ হয়েছে। আমি আপনাকে পূর্বজন্ম থেকেই ভালোবাসতাম। আপনিও আমাকে সমানভাবে ভালোবাসতেন। সেই জন্মে আমি আপনার সেবায় কোনো ত্রুটি রাখিনি। শুধু একটিই ব্যথা ছিল, আপনার আনন্দের জন্য আমি সন্তান জন্ম দিতে পারিনি। কিন্তু দেখুন, ঈশ্বর আমাদের আবার মিলিয়েছেন। আমরা পুনরায় দাম্পত্য সূত্রে একত্র হয়েছি, কারণ আমাদের প্রেম ছিল সত্য। আমি বিশ্বাস করি এই জন্মে ঈশ্বর আমাদের প্রার্থনা পূরণ করবেন এবং আমাদের সন্তান সুখ দান করবেন। ভগবান বিষ্ণু বলতে লাগলেন, হে দেবী, সময় ধীরে ধীরে এগিয়ে চলল। তাদের পূর্বজন্মের সকল অপূর্ণ আকাঙ্ক্ষা এই জন্মে একে একে পূর্ণ হতে শুরু করল। কিছুদিন পর রানী গর্ভধারণ করলেন এবং সময় হলে এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন। এভাবে স্ত্রীরূপে সে পরজন্মে আবার নিজের স্বামীকে ফিরে পেল এবং তার আনন্দের জন্য পুত্ররত্ন জন্ম দিয়ে পূর্বজন্মের অপূর্ণ ইচ্ছাও পূর্ণ করল। তারপর ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বললেন, হে দেবী, এই কাহিনী আমাদের এই শিক্ষাই দেয় যে স্ত্রী পুরুষ সত্যিকারের প্রেমে আবদ্ধ থাকে তাদের দাম্পত্য বন্ধন জন্মান্তরের। যে স্ত্রী স্বামীকে প্রতারণা করে তাকে প্রতারণারই ফল ভোগ করতে হয়, এবং কোনো পুরুষ স্ত্রীর সঙ্গে অসত্য আচরণ করলে তাকেও প্রতারণার কঠোর ফল পেতে হয়। স্বামী স্ত্রীর বন্ধন অটুট বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। যারা বিশ্বাসের বন্ধন দৃঢ় রাখে তারা 7 জন্ম ধরে পরস্পরের জীবনসঙ্গী হয়ে থাকে এবং তাদের পূর্বজন্মের অপূর্ণ আকাঙ্ক্ষাও ভাগ্যের দেবী পূরণ করেন। যেমন রাজকুমারী পরজন্মে আবার সেই প্রিয় রাজকুমারকে স্বামীরূপে পেল, এবং যে সন্তান লাভের আকাঙ্ক্ষা পূর্বজন্মে পূর্ণ হয়নি তা এই জন্মে সম্পূর্ণ হল। ভগবান বিষ্ণু আবার বললেন, হে দেবী, এই কাহিনী আরও একটি সত্যি শিক্ষা দেয়, যা ভাগ্যে নেই তা কখনোই লাভ হয় না। জাদুকরীর কন্যার চরিত্র বিশুদ্ধ ছিল না। সে কালো জাদুর আশ্রয় নিয়ে রাজকুমারকে নিজের করতে চেয়েছিল, কিন্তু রাজকুমার তার ভাগ্যে ছিল না। তাই অসংখ্য চেষ্টাতেও সে তাকে লাভ করতে পারেনি, কারণ যা ভাগ্যে থাকে না তা কখনোই অর্জিত হয় না। দেবী লক্ষ্মী কাহিনী শুনে বললেন, হে প্রভু, এখন আমার প্রশ্নের উত্তর পূর্ণ পেলাম। এই কাহিনী শুনে আমি সন্তুষ্ট হলাম। বন্ধুগণ, আশা করি আজকের এই কাহিনী আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি এই কাহিনী আপনাদের সামান্যও শিক্ষা দিয়ে থাকে তাহলে স্নেহের সঙ্গে মন্তব্য ক্ষেত্রে লিখবেন, জয় রাধে কৃষ্ণা। তাহলে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবেন। ধন্যবাদ।